হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে ফেসবুকের এমন একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব, যেই টিপসটি হচ্ছে আপনি কিভাবে ফেসবুকের ইতিহাসে বা আপনার এই ফেসবুক আইডি থাকা অবস্থায় এই ফেসবুক আইডিতে যা যা স্টোরিতে দিছেন, সেটা হোক ভিডিও বা হোক কোনো টেক্সট বা হোক যে কোনো ধরনের ছবি, তো যাই কিছু হোক না কেন, আপনি যাই কিছু ফেসবুকের স্টোরিতে দিয়ে থাকেন না কেন, সেই স্টোরিগুলো আপনি দেখতে পারবেন। কারণ হচ্ছে স্টোরিগুলো কিন্তু 24 ঘন্টার পরে আর থাকে না, 24 আওয়ার্সের পরে স্টোরিগুলো অটোমেটিক ডিলিট হয়ে যায়। পরবর্তীতে দেখা যায় যে আমার ওই স্টোরিটা খুব দরকার বা দেখতে ইচ্ছে করে বা গ্যালারিতে থাকে না। এই ফেসবুকের এই স্টোরিগুলো কীভাবে পরবর্তীতে আবার দেখতে পারবেন অথবা স্টোরিগুলো কীভাবে ডাউনলোড করতে পারবেন, আজকে আমরা এই ভিডিওতে এটাই দেখানোর চেষ্টা করব। তার জন্য প্রথমে আপনার বরাবরের মতো ফেসবুক ব্রাউজারটি ওপেন করে নেবেন। প্রোফাইলে আসার পর এখানে 3 ডটে প্রেস করে দেব। তো 3 ডট দেন হচ্ছে এখান থেকে আমরা প্রেস করে দেব আর্কাইভ। সো আমরা এখানে আর্কাইভে টাচ করার পর এখানে দেখেন উপরের দিকে লেখা আছে স্টোরি আর্কাইভ। সো আমরা এখান থেকে স্টোরি আর্কাইভে প্রেস করে দেব। সো স্টোরি আর্কাইভে প্রেস করার পর কিন্তু আমার এই ফেসবুক ইতিহাসের বা এই ফেসবুক আইডি দিয়ে যত ধরনের ছবি হোক, ভিডিও হোক, স্টোরি হোক, টেক্সট হোক, যা কিছু এভরিথিং সকল কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন বা এখান থেকে আপনি দেখে আবার ডাউনলোডও করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি আমার এই স্টোরিটা ডাউনলোড করতে চাচ্ছি। সো আমরা এই স্টোরিতে টাচ করে দেবো। আমরা এখান থেকে যদি এই 3 ডটে টাচ করে দিই, দেন হচ্ছে এখানে দেখেন লেখা আছে ডিলিট অপশন এবং সেভ অপশন। সো আমরা এখান থেকে এই সেভে টাচ করে দেবো, দেন সেভড। সো আমরা এটা কিন্তু এখন গ্যালারি থেকে দেখতে পারি। এই যে আমাদের এই স্টোরিটা সেভ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি বিন্দু পরিমাণ উপকার করে থাকে তাহলে ইউটিউব চ্যানেলে দেখে থাকলে সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকুন।